ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনাদের ভিডিও নাকি ভাইরাল হচ্ছে না। আপনাদের ভিডিও কেন ভাইরাল হচ্ছে না, কি কারণে ভাইরাল হচ্ছে, আপনারা কি ভুল করছেন ভিডিওর মাধ্যমে ভাইরাল হচ্ছে না? বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখে, আমাদের ভিডিও দেখে আপনারা কমেন্টে কি লিখছেন যে পুরো ভুলভাল দেখাচ্ছে, বেকার ভিডিও, তোর ভিডিও ভাইরাল হচ্ছে না, হচ্ছে না। দেখুন, আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না, ইমপ্রেশনের ক্ষেত্রে ভাইরাল হচ্ছে না। তবু তো আমাদের 500 1000 করে ভিউজ আসছে। আপনাদের কি আসছে? আপনাদের তো মোটেই আসছে না। আপনাদের 50 100 বা 10টা 20টা এসে তো দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে আপনাদের ওরকম কমেন্ট করার মানেটা কি? আর আপনারা চ্যানেল করেছেন, কতদিন বয়স হয়ে যাচ্ছে আপনারা সেটা হিসাব করুন। কারো 6 মাস, কারো 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর বয়স হয়ে যাচ্ছে। চ্যানেল কিন্তু পুরানো হয়ে গেল, চ্যানেলের ডেট কিন্তু ফ্রিজ হয়ে গেল। তবু কিন্তু আপনাদের চ্যানেলটা আপনি এখনো পর্যন্ত গ্রো করতে পারলেন না। দেখুন, 1 বছরের টাইম থাকে, সেই 1 বছর ওভার করে দিচ্ছেন আপনি, তবু কিন্তু আপনার চ্যানেল কিন্তু গ্রো হচ্ছে না। আমি আপনাদেরকে দেখে দেবো যে ট্রিক, আমি দেখে দেবো। এই ট্রিকটা যদি আপনার ধৈর্য ধরে, যদি এই ভিডিওটা যদি ধৈর্য ধরে যদি ওই ট্রিকটা জানতে চান, তাহলে আপনাদের ভিডিও কিন্তু গ্রো করবে। যেমন আমার নিজের ভিডিও গ্রো করেছে, ঠিক আছে? আমার ভিডিও গ্রো করেছে বা আমার ভিডিও ভালো পরিমাণ ভিউজ আসছে, আমি সবসময় ওই ট্রিক ফলো করছি। আমি আপনাদেরকে ওই ট্রিক দেখে দেবো, ঠিক আছে? যদি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন। দেখুন, কেউ খারাপ মন্তব্য নেবেন না, বা এবং কি কেউ বাজে কমেন্ট করবেন না। কমেন্ট করুন, কমেন্ট করার একটা লিমিট থাকে, কিন্তু আপনার লিমিটের বাইরে চলে যাচ্ছেন। অনেকেই কমেন্ট করছেন যেসব নতুনটা কোথায় চলে আসুন, হ্যাঁ আমি পাশে আসুন, এরকমই। এসব কমেন্টগুলো ভালো, কিন্তু আপনারা যেসব কমেন্ট করছেন না, সেসব কমেন্ট না পড়ার মতো। এক ভাই আমাকে কমেন্ট করেছে যে ওয়াইটি স্টুডিওর মধ্যে থেকে আমি ঠিক আছে, জেট নোটিফিকেশনের উপর ক্লিক করলে কিন্তু জাল হয়ে যায়। এখন আমি সেই বিষয়টা নিয়ে ভিডিও করেছি, সেই ভাইটা আমার ভিডিও দেখে তবুও মানেনি, সে কিন্তু জেট নোটিফিকেশনের উপর ক্লিক করে ফেলেছে। যখনই ক্লিক করেছে, সেই অপশানটা কিন্তু সঙ্গে সঙ্গে জাল হয়ে যায়। এবার যখনই জাল হয়ে গেছে, সেই ভাইটা আমাকে বলছে যে দাদা, আমাকে একটা সলিউশন দিন, বা আপনি হয় আমাকে রিপ্লাই দিন, নাহলে একটা ভিডিও করে বা তৈরি করে ভিডিও আপলোড দিন, আমি আপনার ভিডিওটা দেখবো যে কেন এইটা হয়েছে। তাহলে সে কতটা রিকোয়েস্ট চাইলো, বা সে কত সুন্দর কমেন্ট করলো, ঠিক আছে? কিন্তু আমি তার কোনো কমেন্টের কোনো উত্তর দিলাম না, বা আমি কোনো ভিডিও করে আপলোডও দিতে পারিনি। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমি আপনাদেরকে দেখে দেবো যে কি সেই ট্রিক, এই ট্রিকের মাধ্যম থেকে আপনি আপনার ভিডিও ভাইরাল করবেন। তো চলুন তাহলে বেশি না দেরি করে ভিডিওটা শুরু করা হয়। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন, ঠিক আছে, ওয়াইটি রাজু সাহা। আর এবং কি, যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন। চ্যানেলটি নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। তো চলুন বেশি না দেরি করে ভিডিওটা স্টার্ট করা হোক। তো বন্ধুরা, এখান থেকে আপনাদেরকে ফোনের ওয়াইটি স্টুডিওটা সরাসরি এখান থেকে আপনাদেরকে ওপেন করে নিতে হবে। তো আমি আমার ফোনের ওয়াইটি স্টুডিওটা এখান থেকে আমি ওপেন করে নিয়েছি। তো ওয়াইটি স্টুডিওটা আমি এখান থেকে যখনই ওপেন করে নিয়েছি, ওপেন করে নিয়ে নেওয়ার পরে এখানে দেখবেন ফ্রেন্ডস, আপনারা একটা মানে হিসাব আপনারা দেখবেন যে আপনাদের চ্যানেলের যে অ্যানালিটিক্স ইউটিউব এখান থেকে কিন্তু সম্পূর্ণভাবে আমাদের চেক করতে বলছে যে আপনাদের অ্যানালিটিক্সটা দেখুন এখান থেকে আমি আমার চ্যানেলে অ্যানালিটিক্স দেখছি। অ্যানালিটিক্সের মধ্যে আমার কি দেখাচ্ছে? এখানে দেখাচ্ছে আমার টপ কন্টেন্ট, মানে আমার টপ ভিডিও কোনটা। এইটা টপ ভিডিও, ঠিক আছে, এটা টপ ভিডিও, এটা টপ ভিডিও, এটা টপ ভিডিও, এটা টপ ভিডিও। তো দেখুন, এইগুলো কিন্তু সব আমার টপ ভিডিও, মানে এই কন্টেন্টগুলো আপনি হেভি তৈরি করেছেন, খুব সুন্দর তৈরি করেছেন, সেই জন্য অডিয়েন্সের পছন্দ হয়েছে। অডিয়েন্স ভালো পরিমাণ কিন্তু আপনার ভিডিওটা দেখেছে, ঠিক আছে? তো এই কন্টেন্ট যদি আপনি চাইলে ফের তৈরি করতে পারেন, তাহলে কিন্তু ফের আপনার ভিডিও থেকে ভিউজ অবশ্যই আসবে, না আসার কোনো কথা নেই। এখান থেকে দেখুন, ঠিক আছে, নিচেই কিছু ভিডিও শো হচ্ছে, এটা তো আপনি ছেড়ে দিন। এখানটা আপনি কন্টেন্ট সেকশানে ক্লিক করবেন। কন্টেন্ট সেকশানে আপনি যখনই ক্লিক করবেন, কন্টেন্ট সেকশানে ক্লিক করার পরে এখানে দেখুন টপ ভিডিও আপনাকে সাজেস্ট দেখাবে, ঠিক আছে? ওখানে টপ কন্টেন্ট, এখানে টপ ভিডিও। তো দেখুন সেই ভিডিওগুলো কিন্তু আমার এখান থেকে দেখাচ্ছে। দেখুন নিচেও কিছু ভিডিও দেখাচ্ছে। এখান থেকে আপনারা, ঠিক আছে, এখান থেকে আপনার যদি কিছু দূর, যদি আপনার এখান থেকে যদি টেনে নিয়ে যান, এখান থেকে এইগুলো যদি আপনার এরকমই দেখতে চান, তো আপনার কিন্তু কিছু বুঝতে পারবেন, ঠিক আছে? দেখুন ফ্রেন্ডস, এখানে আপনার ভালোভাবে দেখুন কন্টেন্ট সাজেস্টেড ইউ, ঠিক আছে? এই কন্টেন্ট সাজেস্টেড মানে কন্টেন্ট সার্চ করছে ভালো পরিমাণ। দেখুন এগুলো কিন্তু খুব কন্টেন্ট সার্চ চলছে, মানে অডিয়েন্স অতিরিক্তভাবে সার্চ চলছে, এআই দিয়ে এইসব এইগুলো কিন্তু সার্চ চলছে। শুধু দেখুন, শুধু অনকে সার্চ চলছে ফ্রেন্ডস, ঠিক আছে? এইগুলো নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করতে পেরেছেন, তাহলে কিন্তু আপনাকে দেখতে হবে না, ঠিক আছে? এই তো এটা একটা হয়ে গেল। এখানে দেখুন আরেকটা অপশান আপনারা খুঁজে পাবেন, ইউটিউব সার্চ টান। এই ইউটিউব সার্চ টান কিন্তু একটা খুব সুন্দর একটা অপশান, আপনারা জানেন, ঠিক আছে? এর মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন, ঠিক আছে,
ছবি থেকে কাপড় খুলে ফেলা অ্যাপস নাম, এইটা বেশি পরিমাণে সার্চ চলছে, তারপর এইটা চলছে, তারপর এইটা এইগুলো সব চলছে। এইগুলো নিয়ে কিন্তু স্ক্রিনশট করে আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনাকে দিতে হবে আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী, ঠিক আছে? উইদাউট ক্যাটাগরি অনুযায়ী কিন্তু দিলে কিন্তু চলবে না ফ্রেন্ডস। আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এই কিওয়ার্ড থাকবে, বা আপনার ভিডিওর ক্যাটাগরির সাথে যদি মেলে তাহলে এই কিওয়ার্ডগুলো আপনি ব্যবহার করতে পারবেন, নাহলে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। কেন, মনিটাইজেশনের সময় ইউটিউব কিন্তু আপনার ডিসক্রিপশন পর্যন্ত চেক করে, ঠিক আছে? দেখবে যে ভিডিওর কন্টেন্টে এক আর ডিসক্রিপশন সাজিয়েছে আর এক কিওয়ার্ডে, তখন কিন্তু আপনাকে রিজেক্ট আসার সম্ভাবনা অতিরিক্তভাবে বেড়ে যাবে। তো এইগুলো আপনার মাথায় ধ্যান রাখবেন, বা আপনার কিওয়ার্ডে আপনি লাগাতে পারবেন, বা এই ধরে আপনি যদি ভিডিও তৈরি করেন এই কিওয়ার্ডগুলো নিয়ে, কেন এই কিওয়ার্ডগুলো সার্চ চলছে, অবশ্যই আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে, 100% ভাইরাল হবে। আমি এই দেখে কিন্তু আমি আমার চ্যানেলটা কিন্তু গ্রো করেছি খুব তাড়াতাড়ি। এখান থেকে দেখুন, ঠিক আছে, গুগল সার্চ থেকে, তারপর দেখুন হোয়াটসঅ্যাপ থেকে, তারপর দেখুন ফেসবুক থেকে আমার কিন্তু ভিউজ আসছে, দেখতে পাচ্ছেন এখানে দেখুন, ঠিক আছে? এখানে এই দুটো পরিমাণ, মানে এই দুটো কিন্তু 28 দিনের মধ্যে এই দুটো কিন্তু সার্চ চলছে কিন্তু, ঠিক আছে? ইউটিউব চ্যানেলের বিষয় এই দুটো সার্চ চলছে, এর দুটোর কোনো প্রয়োজন নেই। এখান থেকে আপনার অডিয়েন্স সেকশানে ক্লিক করবেন। অডিয়েন্স সেকশানে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনি সম্পূর্ণ ডাটা কিন্তু আপনি চেক করতে পারবেন যে কত মানুষের, ঠিক আছে, কত মানুষ আপনার দেখেছে। এখানে দেখুন টিভি থেকে দেখছে, মোবাইল থেকে দেখছে, আচ্ছা যাই হোক, 13 থেকে 17 বছরের মানুষ দেখছে, 18 থেকে 24 বছরের মানুষ দেখছে, 25 থেকে 34 বছরের মানুষ দেখছে, 35 থেকে 44 বছরের মানুষ দেখছে, 45 থেকে 54 বছরের মানুষ দেখছে, 55 থেকে 65 বছরের মানুষ দেখছে, 65+ দেখছে, তাও 65+ বেশি দেখে না। তারপর এখান থেকে, ঠিক আছে, ইন্ডিয়াতে দেখছে, দেখুন বাংলা থেকে দেখছে, বাংলাদেশ থেকে দেখছে 59%, ইন্ডিয়াতে দেখছে 32%, ঠিক আছে? এখান থেকে কিন্তু আপনি সব কিছু চেক করতে পারবেন এখান থেকে যে আপনার। তারপর দেখুন এখানে কিছু মানুষের ভিডিও কিন্তু আপনাকে এখানে শো হচ্ছে, এদের ভিডিও দেখে আপনি একটা ভিডিও শুধু একবার তৈরি করে দেখুন, তারপর দেখবেন কামাল হয়ে যাবে। এইগুলো কিন্তু আপনাকে জানতে হবে। এবার এখান থেকে আমি কন্টেন্ট সেকশানে ক্লিক করার পরে ভিউ ওয়ালেতে ক্লিক করার পরে এখান থেকে আমি মোস্ট ভিউতে চলে যাবো। মোস্ট ভিউতে আমি যখনই চলে এলাম, মোস্ট ভিউতে আসার পরে আমার ইন্টারনেটটা একটু স্লো চলছে। তারপর দেখুন ঠিক আছে, আমি একটা ভিডিওর গায়ে ক্লিক করে নেবো। তো এই ভিডিওটার ভিউজ দেখুন 1,14,100 ভিউজ এসে। আমি আবার ভিউ ডিউরেশনের উপর আমি ক্লিক করে দেবো। আবার ভিউ ডিউরেশনের আমি যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে রিচ সেকশানে সরাসরি ক্লিক করে দিতে হবে। রিচ সেকশানে ক্লিক করার পরে তো এখান দেখুন 8,86,500 লোকের কাছে কিন্তু ইউটিউব তুলে ধরেছে। এখান থেকে দেখুন আমার ভিউজ, ঠিক আছে, সাজেস্ট ভিডিও, ব্রাউজার ফিচার, আদার ইউটিউব ফিচার, ইউটিউব সার্চ, আদার থেকে কিন্তু ভিউজ আসছে। এখান থেকে দেখুন, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ থেকে আসছে, whatsapp.com থেকে আসছে, গুগল সার্চ থেকে কিন্তু ভিউজ আসছে। এখানে ইউটিউব সার্চ রানের উপর আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই কিওয়ার্ড, এইসব কিওয়ার্ডগুলো কিন্তু আপনার ভিডিও অনুযায়ী কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। তো এখান থেকে 48 ঘন্টার মধ্যে আপনাকে কী সার্চ চলছে এগুলো আপনার দেখতে পারবেন। 48 ঘন্টার মধ্যে এটাও সার্চ চলছে, ঠিক আছে। 60 মিনিটের মধ্যে এখানে কী চলছে, 7 মিনিটের মধ্যে কিছু নেই। এই কিওয়ার্ডগুলো কিন্তু আপনাকে বেশি লঙ্ঘন করার চেষ্টা করতে হবে বা ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আপনি সমস্ত কিছু কিন্তু আপনি র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে পারবেন আপনার ভিডিও ভালো পরিমাণ। এখান থেকে আপনি দেখুন, ঠিক আছে, অডিয়েন্স রিডাকশন কিন্তু আপনি ভালোভাবে দেখতে পাবেন যে আপনার অডিয়েন্স রিডাকশনটা কেমন আসছে, ঠিক আছে, এটাও কিন্তু আপনি চেক করতে পারবেন। তারপর এখানে আপনার রিয়েল টাইমে, ঠিক আছে, কত ভিউজ অ্যাক্টিভ আছে সেটা আপনি দেখতে পাবেন। দেখুন অলরেডি আমার এখানে ভিউজ গ্রাফ আছে, মানে আমার ভিউজ আসবে এখনও। দেখুন এগুলো সব ভিউজই গ্রাফ আছে, এখনও কিন্তু ভিউজ কিন্তু আসছে। এখান থেকে আমার সাবস্ক্রাইবার দেখুন, একটা নতুন চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে গেছে, 1,600 সাবস্ক্রাইবার হয়ে গেছে। এখান থেকে আমার ওয়াচ টাইমটা দেখবেন, ওয়াচ টাইম দেখুন 2,500 কিন্তু ওয়াচ টাইম শুধু এই ভিডিও থেকে আমার দিয়েছে। তবে ভিডিওটা বেশি বড় না, 4 মিনিটই বলে, বড় হলে আরও অনেক ওয়াচ টাইম দিত ফ্রেন্ডস, ঠিক আছে। এখান থেকে তারপর দেখুন আমার এখান থেকে ভিউজ এসে কতটা, 1,14,000-এর মধ্যে 1,600 সাবস্ক্রাইবার ঢুকেছে আমার, আর 2,500 আমার ওয়াচ টাইম দিয়েছে, ঠিক আছে। তো যাই হোক, আপনারা হয়তো অলরেডি বুঝতে পেরেছেন যে কী করে আপনি আপনার একটা ওয়াইটি স্টুডিও ব্যবহার করবেন। তো আমি সম্পূর্ণ ব্যাপারটা দেখিয়ে দিয়েছি। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক মেরে যাবেন। চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি, সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।